21-এ ফোন দিছে আমার বোনের কাছে। আমার বোন কথা কইছে কি কইছে আমি জানি না, পরে আমাকে কইছে যে দেখ তোর দুলোভাই কি কয়। আমি কই দুলোভাই আপনার কি হয়েছে, আপনি বাড়িতে চলে আসেন। ও দুলোভাই খালি গ্যাংরাই দিছে, কোনো শব্দ না, কোনো কথা কিছু না, খালি গ্যাংরাইছে। আর গাড়ি ঘোড়া সব কিছুর বাস পাওয়া যাচ্ছে। এটা 11টা-21-এ আমাকে সেন্টে ফোন দিছে, পরে রিসিভ করে নাই। হত্যা করাই তো। আমি আমার স্বামীর মৃত্যুর জন্য আমি বিচার চাই। মানে কারা মৃত্যুর জন্য দায়ী? মৃত্যুর জন্য দায়ী লিটন। কেন দেয়, কি করছে? ও 20,000 টাকা দিয়ে 3.5 লাখের টাকাটা কি হালাত দিছে না সুদে? সুদের পান নিছে। লিটন কি সুদের ব্যবসা? জি। হত্যা করছে, মরবে না, অল্প কথা কি 3,20,000 কম আনিছে। করছে মানুষের সাথে, আমরা চিনি না, কাকার সাথে করছে। সকালে একজন আইছিল, শেষ হয়ে হচ্ছে রবিবারের দিন রাত্রি না কয়টার দিক ঘুমকি দিছে যে আমি জায়গা জমি কিনবো, আমার টাকা ফেলা। ওই রাত্রি দুলোভাই এসে খাওয়া দাওয়া করে নাই, ঘুমাই পড়ছে। সকালে আমার বোনকে ফোন, বড় ফোন রাইখে দিয়ে চলে গেছে। আমার বাবা বাড়াইছে সকাল 7টার সময় বাড়াইছে। 7টার সময় বাড়া আমারে বলে গেছে যে আমি আমার দাদার অসুখ এই জন্য গেছে। তারপরে আবার শেষ রাইতে আমার সাতপুর যা ঠেকছে। তারপর আমার বাবা হলে নিখোঁজ হয়ে গেছে, কোনো ফোনও ধরে না, রিসিভও করে না, কোনো কথাও নাই। তারপর আজকে আমরা জানলাম যে আমার বাবাকে এইভাবে হত্যা করে ফেলেছে। যারা হত্যাকাণ্ডে জড়িত রয়েছে তাদের আমরা বিচার চাবো। ছেলে খুব ভালো ছিল, আসার পর খুব ভালো মানে করার সাথে মানে যে কোনো গন্ডগোল ফিরত করে নাই, বুঝছেন? তেমন আমরা দেখছি, আমরা চলাফেরা করছি একসাথেই, আমার এলাকায় আছে, বুঝছেন? কোনো বিভেদ আঘাত নাই, কোনো গন্ডগোল করা নাই। কিয়া আমরা এই পর্যন্ত আমরা দেখছি। কেউ যদি মেরে ফেলে তাহলে মনে হয় শাস্তি চাই। গাড়িরও শব্দ আসছিল, খালি গাড়ি গাইছে, গাড়ি গাইছে। সাদাতপুর থানাধীন গারাদহ ইউনিয়নের চরার মধ্যে একটা ডেড বডি পড়ে আছে। তাৎক্ষণিক সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ডেড বডিটা দেখি। দেখার পরে আমরা প্রাথমিকভাবে তাকে কেউ আইডেন্টিফাই করতে না পারে নাই। আমরা প্রাথমিক তার ডেড বডিটা আইডেন্টিফাই করার চেষ্টা করি এবং কী কারণে মৃত্যু হয়েছে সে বিষয়গুলো নিয়ে আমরা অনুসন্ধান করতে থাকি। তো এক পর্যায়ে আমরা যেটা জানতে পারলাম যে মারা গেছে তার নাম হচ্ছে এমদাদুল। তার বাড়ি ছিল চৌহালির, পরে এখানে নতুন আমাদের মাকড়কলায় এসে নতুন বাড়ি করেছে। এবং পরবর্তীতে তার মানে ফ্যামিলির সাথে কথা বলার পরে আমরা প্রাথমিকভাবে এখন পর্যন্ত যেটুকু পেয়েছি যে তার একটা ঋণ আছে। ঋণের কারণে সে গত রাতে মানে গ্যাস ট্যাবলেট খেয়েছে এবং তার গ্যাস ট্যাবলেট খাওয়ার পর তার পরিবারের সাথে কথা বলেছে এবং তার কী কারণে সে গ্যাস ট্যাবলেট করেছে সেটাও তার পরিবারকে বলেছে। আমরা এই বিষয়গুলো নিয়ে তদন্ত করতেছি। আমরা আশা করি মানে দ্রুততম সময়ের মধ্যে সে কী কারণে গ্যাস ট্যাবলেট খেয়েছে এবং আরও কি কোন কারণ আছে সেগুলো আমরা বাইর করব। তাহলে এক্ষেত্রে যারা তাকে আত্মহত্যা প্ররোচনা করেছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব।